ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যে গত বেশ কয়েক মাস ধরে অসন্তোষ জানিয়ে আসছিল বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণা করতে টালবাহানা করছেন বলে অভিযোগ তুলে তাদের সঙ্গে সুর মিলাচ্ছিল অন্যান্য আরও কয়েকটি দল। এমন অবস্থায় ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বহুকাঙ্ক্ষিত সেই সুনির্দিষ্ট সময় ঘোষণা করেন ডক্টর ইউনূস। বলেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর নির্বাচন কমিশন ইসি উপযুক্ত সময়ে রোডম্যাপ ঘোষণা করবে। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। অসন্তোষ কাটেনি বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের সময়সীমা নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের কথা বলেছে, সেগুলো আমলে না নিয়ে প্রধান উপদেষ্টা অনুপযোগী বর্ষা, পরীক্ষা ও রোজার সময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। সার্বিক বিবেচনায় জানুয়ারির মধ্যেও নির্বাচন হতে পারত এবং সেটিও গ্রহণযোগ্য হতো, এমনটিও জানান তিনি। এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির সম্পূর্ণ উল্টো দিকে অবস্থান করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই দলটিও এখন অন্যতম দল হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই ঘোষণায় জাতি সন্তুষ্ট হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপির সুরে সুর মিলাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক দলগুলো হতাশ হবে। রাজনৈতিক দলের দাবিগুলো তিনি তেমন করে আমলে নেননি। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এটা একটা অগ্রগতি মনে হলেও এখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কারণ বাংলাদেশের মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চায়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কেন কালক্ষেপণ করে এপ্রিলে নির্বাচনের কথা বলছেন তা বোধগম্য নয়। দেশের সাধারণ মানুষের স্বার্থে তিনি কি কাজ করতে চান তাও স্পষ্ট নয়। এদিকে এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জামাতের মতো সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো দ্বিধা নেই, তবে তার আগে জুলাই সনদ, দৃশ্যমান বিচার এবং সংস্কার হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কবির পীর সাহেব চরমোনাই প্রধান উপদেষ্টার ভাষণের পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা প্রশমিত হয়েছে। বর্তমান সরকার বাধা উপেক্ষা করে সংস্কার কাজ শেষ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনের দিন ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও, তবে নির্বাচনের সময়টা সমর্থন করছেন না তিনি। সাকি প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে উপযুক্ত সময় নির্ধারণের আহ্বান